এটা তো আসলে কোনো রাজনৈতিক দলের কোনো সাধারণ কর্মীদের উপরে হামলা না, এটা একটা রাজনৈতিক দলের প্রধান নেতার উপরে হামলা। আমরা আওয়ামী লীগের সময়ও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখজনকভাবে হয়েছে। এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই এটার সমাধান করতে হবে। এবং এই বিচার করার মাধ্যমে, এই হামলার বিচার করার মাধ্যমে ভবিষ্যতে যাতে এই ধরনের একটা ঘটনা সাহস না করতে পারে সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধ করবে। আমরা মব কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি, এটার পার্থক্যটা আগে বুঝতে জানতে হবে। রাজনৈতিক দল কিভাবে মব করে, নিবন্ধিত রাজনৈতিক দলকে আপনি কিভাবে তাদের কর্মসূচিকে কিভাবে মব বলবেন? আমরা যতদূর জানি প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে। এখন আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতেই পারে, কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজ করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া, এটা স্পষ্টতই আমি এর আগেও ঠিকানায় একটা টকশোতে বলেছি যে এখন আবার জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানো, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তাটা ব্যর্থ হয়েছে, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। কিন্তু এরা জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা দেখেছি সময়ে কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। ওই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না, একই সাথে জনগণের পক্ষ থেকে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি।